আজকের সভার সঞ্চালক এবং সভাপতি শঙ্কর আড্ড মহোদয় সহ আমরা পেয়েছি সভামঞ্চে সোমেন দত্ত, পঙ্কজ রয়, জাফর আলী মণ্ডল, সমীর বিশ্বাস, জ্যোৎস্না অর্ধ, নন্দদুলাল বসু, দিলীপ দাস, অভিজিৎ কাপুরিয়া, মৌসুমী চক্রবর্তী, কার্তিক মণ্ডল, দীপালী বিশ্বাস সহ শম্পা মহান্ত, দিলীপ মজুমদার, টুম্পা রয় রয়েছেন, সুকান্ত মাহাতো সহ সর্বোপরি যার সমর্থনে আজকে এই সভা, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন শ্যামল রয় মহোদয়, আমার পূর্ববর্তী বক্তা, তিনি মঞ্চে রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মা ভাই বোনেরা যারা আজকে সবাই সমবেত হয়েছেন, এখন প্রায় বেলা 1টা বাজে। কালকে অনেক ঝড় জলের মধ্যে ওই সভা যারা আয়োজন করেছেন, অনুশোচক বৃন্দ, আয়োজক বৃন্দ, আমি সকলকে ধন্যবাদ জানাই। একদিনের ব্যবধানে এই সভা আয়োজন করা হয়েছে এবং যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন, এই গরম এই রোদকে উপেক্ষা করে, এটা আগামী দিন প্রমাণ করতে চলেছে যে বনগাঁ উত্তর বিধানসভা থেকে জোড়া ফুল ফোটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং যারা বেলা 12টার সময় 1টার সময় সভায় আসে, তারা মনস্থির করে আসে, শুধু বক্তৃতা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 22 তারিখ ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবে। যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী করে বাংলার দায়িত্বে বসাবো। আমি প্রথমেই আপনাদের বলবো, আপনারা দেখেছেন 5 দফায় নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আপনাদের আগামী 6ষ্ঠ দফায় নির্বাচন আগামী 22 তারিখ এবং প্রায় 180 সিটের নির্বাচন হয়ে গেছে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তো উত্তর থেকে দক্ষিণ ঘুরছি, সভা করছি, দিনে 5টা 6টা করে সভা করছি। তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2 তারিখ ভোট বাক্স খুলবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করে বাংলার মসনদে বসাবে, এটা সময়ের অপেক্ষা। কিন্তু আপনাদের এই বনগাঁ উত্তর সিটটা জেতাতে হবে। তার কারণ হচ্ছে আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদকে ভোটে জিতিয়েছিলেন 2019 সালে। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, 19 থেকে 21 সাংসদের ভূমিকা কি? সাংসদকে দেখতে পেয়েছেন? বনগাঁ উত্তর, গাইঘাটা, দক্ষিণ, বাগদা, এই কথাগুলো সাংসদে উচ্চারণ করেছে। বলেছিল সিএ করে মতুয়াদের আমরা নাগরিকত্ব দেবো। আপনারা কাদেরকে নাগরিকত্ব দেবেন? যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেবেন। এই ভাওতায় আপনারা পা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যতদিন আমি মুখ্যমন্ত্রী আছি আমার মতুয়া ভাইদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, যারা নাগরিক ছিল তারাই নাগরিক থাকবে। নতুন করে নাগরিকত্ব কি দেবে? এই মাটি যতটা আমার, এই মাটি ততটা আপনার। এই ভারতবর্ষ যতটা নরেন্দ্র মোদীর, এই ভারতবর্ষ ততটা আপনার। আপনারা কবে থেকে ভারতবর্ষে বসবাস করছেন? আপনারা বলুন তো, আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের আধার কার্ড নেই, আপনাদের পাসপোর্ট নেই, তাহলে আবার নাগরিকত্ব নতুন করে প্রমাণ করতে হবে কেন? এ কাকে বোকা বানাচ্ছে? আর মতুয়া ভাইদের যারা অবৈধ বলছে, যাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, সব থেকে আগে তো তাহলে শান্তনু ঠাকুর অবৈধ, সব থেকে তাহলে তো ভারতের প্রধানমন্ত্রী অবৈধ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, বিধায়ক অবৈধ, মুখ্যমন্ত্রী অবৈধ। যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিধায়ক, সাংসদ, মন্ত্রী নির্বাচিত করেছে, তাদেরকে ভোটের পর বলছে অবৈধ। আপনি দেখেছেন ঠাকুরনগরে সভা করতে এসেছিল অমিত শাহ, 2 মাস আগে কি বলেছে? বলেছে টিকা পর্ব মিটে যাবে, তারপর নাগরিকত্ব দেওয়া হবে।
আপনি জানেন 130 কোটির দেশ, করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। এখনো পর্যন্ত ভারতে কত টিকা পাঠিয়েছে? 130 কোটি লোকের মধ্যে 1 কোটি লোককে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আপনি ভাবুন 130 কোটি লোককে টিকা দিয়ে এই টিকা পর্ব সম্পূর্ণ করতে কতদিন লাগবে? 15 থেকে 20 বছর লাগবে। তার মানে 15 থেকে 20 বছর সিএ এরা করবেন। জুমলা আর একটা 2 নম্বরই, আর একটা ভাউতা, ওই 15 লাখের মতো। আপনারা বলুন, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, তাদেরকে ভোট দিয়ে আগামী দিন নির্বাচিত করবেন? হরিচাঁদ ঠাকুরকে প্রধানমন্ত্রী এসে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর, আপনি ক্ষমা করবেন এদেরকে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। সহজ পাঠ কে লিখেছে জানে না। আর প্রধানমন্ত্রীর বাংলা তো আপনারা শুনছেন, কি বাংলা বলছে। পদ্মে ছাপকে কি বলেছে শুনেছেন? এসব ভাষা আমি মুখে আনতে পারবো না। আপনারা দেখুন, আপনারা বিচার করুন। আমি শুধু বনগাঁর মানুষকে বলবো যে আপনারা কানে শুনে না, চোখে দেখে ভোট দিন। একদিকে বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে আপনার বাড়ির মেয়ে, বাংলার মেয়ে বলছে 10 বছর কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন, এই বনগাঁ চাকদা রোডের সংযোগকারী রাস্তা 4 লেন করার জন্য 727 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তারপর জল প্রকল্পের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বনগাঁ মহকুমার প্রত্যেকটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল যাতে আগামী দিন পৌঁছায় তার কাজ চলছে। ইছামত ঠাকুরনগরের সামগ্রিক উন্নয়নের কাজ করা হয়েছে। বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছে। বনগাঁ মহকুমা পরিবহনের সাথে যুক্ত মানুষদের সুবিধার্থে বনগাঁ মহকুমায় মোটর ভেহিকেলস অফিস তৈরি করা হয়েছে। আর ঠাকুরনগরের উন্নয়ন থেকে শুরু করে রেল স্টেশনের সংস্করণ থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জলের সুব্যবস্থা কি করেছে? মমতা ব্যানার্জি সরকার করেছে। আপনারা চোখে দেখুন, কানে শুনবেন না। মোদিজির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আপনি চালালে খালি কানে শুনতে পাবেন। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালালে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন। আপনি চোখে দেখে সিদ্ধান্ত নিন। মমতা ব্যানার্জি যা বলেছে মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আজকে আপনারা বলুন, রোজ ভারতবর্ষে করোনা বাড়ছে। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করলাম যে মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা আগামী 3 দফার যে নির্বাচন সেটা 1 দফায় করিয়ে দিন। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, মানুষের অসুবিধা হচ্ছে। 3 বার ভোট মানে আলাদা করে প্রচার পর্ব চলবে, মিটিং হবে, মিছিল হবে। দিল্লি থেকে বহিরাগতরা করোনা নিয়ে আসছে, করোনা ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, সংক্রমণ বাড়ছে, বাংলার মানুষের অসুবিধা হচ্ছে। নির্বাচন কমিশন শুনল না। তার কারণ কি? বিজেপি চায় না 1 দফায় নির্বাচন হোক। বিজেপি চায় 3 দফায় নির্বাচন হোক, যাতে বড় বড় তাবড় নেতারা আসবে, প্রচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালিগালাজ করবে, মানুষকে ভুল বোঝাবে। এই 7 দিন 10 দিন সময়টা এরা চাইছে। তার কারণ কি? মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই, যে কোনো প্রকারে এদেরকে বাংলা দখল করতে হবে। শীতলকুচিতে গুলি করে 5 জনকে খুন করলো, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি মারলো। আপনারা দেখলেন। যারা বাঙালির রক্তে বাংলা দখল করতে চায়, আপনি ক্ষমা করবেন আগামী দিন? বলুন, আমার আপনার জীবনের বিনিময়ে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে ক্ষমা করবেন? আজকে বলুন, যদি 1 দফায় 3 দফার নির্বাচন, 22 তারিখ নির্বাচন, 26 তারিখ নির্বাচন, 29 তারিখ নির্বাচন, মমতা ব্যানার্জি কি বলেছে? যে আপনি 22, 26, 29 না করে একদিনে করিয়ে দিন। আপনি 22-এ করলে 22-এ করান, আপনি 26-এ করলে 26-এ করান, আর 29-এ করলে 29-এ করান। অসুবিধাটা কি আছে? কেন্দ্রীয় বাহিনী, আপনি 4 জনের জায়গায় 10 জন কেন্দ্রীয় বাহিনী রাখুন। কেন্দ্রীয় বাহিনী ভোট করবে, ভোট তো কন্যাশ্রী, যুবশ্রী, সাধারণ মানুষ করবে, ভোট কেন্দ্রীয় বাহিনী তৈরি করবে। আপনি ভাবছেন কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে ভোট করিয়ে জবরদখল করে মানুষকে ভয় দেখিয়ে ভোট নেবো? হবে না। আপনি এক জায়গায় 4টে কেন্দ্রীয় বাহিনী কেন, 10টা কেন্দ্রীয় বাহিনী রাখুন। আমি তো অন রেকর্ড বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন কেন? এই যে আজকে এত মানুষ আজকে জমায়েত হয়েছে, আমার দেখে খারাপ লাগছে, ভালো লাগার জায়গায়। তার কারণ আপনি ভাবুন, এর মধ্যে যদি 2টো লোকের করোনা হয়,
যদি কেউ মাস্ক পরে থাকে ঠিক আছে, কিন্তু কত লোক মাস্ক পরেনি। প্রধানমন্ত্রী কালকে আসানসোলে গিয়ে সভা দেখে বলছে কি, এত বড় সভা আমার দেখে খুব ভালো লাগছে, এত লোক এসছে। মানে মানুষের জীবনের কোনো দাম নেই, মানুষ ভিড় করছে আর প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি করছে, মোদীর এটাই জয়। আপনি বলুন, এই প্রধানমন্ত্রীকে আপনি ক্ষমা করবেন? এই বিজেপির নেতাদের আপনি ক্ষমা করবেন, যারা আগামী দিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে, যে কোনো প্রকারে বাংলা দখল করতে হবে? আমাদের কাছে ক্ষমতা আগে না, আমাদের কাছে ক্ষমতার আগে হচ্ছে মানুষের জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময়, লকডাউনের সময়, আমফানকালে নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছিলেন? আপনি দেখুন, গত বছর এপ্রিল মাস থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অব্দি আপনি বলুন কাকে আপনি কবার দেখেছেন রাস্তায় আপনার পাশে দাঁড়াতে? ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হয়েছে, পরিযায়ীরা এখন ছুটে ছুটে আসছে, ডেলি প্যাসেঞ্জারই করছে বাবুরা। কেন? কেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাতে হবে। সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হাঁটাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাও, বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, আর বাংলার জনগণ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাও। শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আপনি আপনার সুখে, আপনার আনন্দে তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেসই ছিল আর আগামী দিন তৃণমূল কংগ্রেসই থাকবে। আপনার যদি কোভিড হয়, আপনার বাড়িতে টেস্টের ব্যবস্থা, আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে, বিজেপির পরিযায়ীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস যাবে, এক বালতি জল নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে। দুয়ারে সরকারে যখন ফর্ম ফিল আপ করতে পারেননি, বিজেপির নেতারা আপনার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়নি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না। এরা আপনাদের ভোট নিয়ে আপনাদেরকে এই দেশের নাগরিকত্ব নিয়ে এখন ভুল বোঝাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলেছে, আমি যতদিন আছি একটা মানুষের কেশাগুলোকে স্পষ্ট করতে পারবে না, আমি যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছি। আপনি বলুন, আপনি পরিযায়ী নেতাদের সমর্থন করবেন না, আপনি বাংলার মেয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন? আপনাকে সিদ্ধান্ত আজকে নিতে হবে। আজকে আমি আপনি যদি বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার জয় জয়কার বলে বাংলা থেকে জয়ধ্বনি দিচ্ছি, আমাদেরকে বলছে বাংলাদেশি। আমি যদি আমার পাড়ায়, আমার বাড়িতে, আমার এলাকায় জয় বাংলা বলি, আমাদের বলছে বাংলাদেশি। আর প্রধানমন্ত্রী 10 দিন আগে বাংলাদেশের মাটিতে ঢাকায় শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা বলে এসেছে। আপনি বলুন, এই দ্বিচারিতা মানবেন? বিজেপি বাংলায় জয় বাংলা বলছে না, তার কারণ কি? বাংলায় যদি জয় বাংলা বলে, বাংলার সংস্কৃতির জয় জয়কার হবে, বাংলার মানুষের জয় জয়কার হবে, বঙ্গবাসীর জয় জয়কার হবে, মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। তাই বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলছে। আপনি জানেন, পশ্চিমবঙ্গে যা ভ্যাকসিন পাঠিয়েছে, তার থেকে 3 গুণ বেশি ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছে। আর আমাকে আপনাকে বাংলাদেশি বলে, আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি অন রেকর্ড, আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে দেখা। আমাকে জেলে ঢোকা, কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। আমি যা বলি মুখ চিটিয়ে বলি, আমি মিথ্যে কথা বলি না। আমি আপনাদের বলবো যে আপনারা নিজেদের স্বার্থের কথা আগামী দিন ভাবুন। এই ভাওতাবাজ দলকে 1 ছটাক জমি ছাড়া যাবে না। আর সিপিএম কে ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া হবে, এদের কোনো অস্তিত্ব নেই। এই সিপিএম রামবাম এখন এক। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করে হোক হারাতে হবে। আগামী দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা কিচ্ছু থাকবে না। আপনি দেখুন, উত্তরপ্রদেশ, গুজরাটের মৃত্যু মিছিল হচ্ছে রোজ। শ্মশানে জায়গা নেই মৃতদেহ পোড়ানোর মতো, অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ কি জানেন? এরা উন্নয়ন করেনি। 5 বছর 10 বছর ক্ষমতায় থেকে শুধু মন্দির মসজিদের রাজনীতি করেছে। আর মমতা ব্যানার্জি ব্লকে ব্লকে, বিধানসভায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। তাই গুজরাটে বেডের সংখ্যা 20,000 আর বাংলায় বেডের সংখ্যা 1 লক্ষর উপর। প্রমাণ করেছে উন্নয়নের মডেল করে। আপনি দেখুন কি পরিস্থিতি। যোগী আদিত্যনাথ এসে বলছে কি? বলছে বাঙ্গালকে উত্তরপ্রদেশ বানায়গা। বাংলাকে উত্তরপ্রদেশ বানাবেন? বলুন, উত্তরপ্রদেশ বানাবেন?
রোজ একটা করে গণধর্ষণ, নারী নির্যাতন, নাবালিকা নির্যাতন। বাংলার 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে একটা উন্নাও বা একটা হাতরাসের মতো ঘটনা ঘটেনি, এটা আমরা গর্বের সাথে বলতে পারি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার আপনার করের টাকা দিয়ে নিজের বিমান কিনেছে। কত টাকা জানেন? 8,500 কোটি টাকা দিয়ে। কত টাকার বিমান? 8,500 কোটি। 8,500 কোটি টাকায় কটা হাসপাতাল হতে পারতো জানেন? 100টা হাসপাতাল হতে পারত। একটা হাসপাতালে যদি 100টা করে বেড হতো, 10,000 বেড বাড়তে পারত। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট করছে, দিল্লিতে নতুন ভাবে সংসদ ভবন তৈরি করছে। খরচা কত জানেন? 20,000 কোটি টাকা, আমার আপনার কোটি। কটা হাসপাতাল হতো জানেন? 200 হাসপাতাল হতো, 20,000 বেড বাড়ত। তা করেনি, নিজের প্রচার করেছে, নিজের স্বার্থ চরিতার্থ করেছে। আমার আপনার করের টাকা দিয়ে নিজেরা ফুর্তি করতে 1500 কোটি টাকা দিল্লিতে নিজেদের পার্টি অফিস বানিয়েছে, আর 1500 কোটি টাকা খরচা করে পার্টি অফিস বানিয়ে 8,500 কোটি টাকা খরচা করে বিমান তৈরি করেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করে হাসপাতাল তৈরি করেছে, কিষাণ মন্ডি তৈরি করেছে, ITI তৈরি করেছে, পলিটেকনিক তৈরি করেছে। একদিকে বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজ নেতা দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, আর নিজেদের রাজ্যে দেখুন মানুষ মারা যাচ্ছে, মৃত্যু মিছিল। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকছে টালির ঘরের ছাদের তলায়, পায়ে হাওয়াই চপ্পল, আর বাংলার মানুষের জন্য 1 লক্ষ বেড তৈরি করে দিচ্ছে। আপনি কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত হবে। হাওয়াই চপ্পল পরা মহিলাকে, না 8,500 কোটি টাকার বিমানে চড়ানো তাকে, কাকে সমর্থন করবেন? আর দিদি যা কথা দেয় কথা রাখে, রাখে কি রাখে না? এই যে 12-এ যারা পড়াশোনা করছে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দিয়েছে। তার কারণ কি জানেন? দিলীপ ঘোষ কি বলছে? বলছে মমতা ব্যানার্জি এখন নির্বাচনের সময় রাজনীতি করছে, এরা মূর্খের দল। আপনি বলুন তো, যে 12-এ পড়ে সে ভোট দেবে? ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। মিড ডে মিল বিনা পয়সায়, সবুজ সাথী সাইকেল, যে 9-এ পড়ছে, 10-এ পড়ছে, 11-এ পড়ছে, এরা কেউ ভোট দেবে না। মমতা ব্যানার্জি তাও উন্নয়নমূলক পরিষেবা প্রকল্প এদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। যে নির্বাচনে ভোট তোমাকে দিতে হবে না, আগামী দিন নিজের ভবিষ্যৎ গড়ে শিক্ষার আলোয় আলোকিত করে নিজের সমাজকে এবং নিজের রাজ্যকে সমৃদ্ধশালী করে তোল। এ ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে। বিজেপি তো এত রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলুন তো যেখানে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, একটা রাজ্য বলতে পারবে? একটা রাজ্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় রেশন দিচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ। মোদিজি 15 লাখ দিয়েছে, 2 কোটি বেকারের চাকরি দিয়েছে, GST করে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করেছে, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হয়েছে? হয়নি। আপনি মোদিজির 15 লাখ পাননি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রী 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। দিদি যা বলে, দিদি কথা দিয়ে কথা রাখে। বলুন কথা দিয়ে কথা রাখে কিনা? আগামী দিন দিদি কথা দিয়ে কথা রাখবে কিনা? আপনাদের ভরসা আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে কিনা? মোদিজি কথা দিয়ে কথা রাখে? রাখে? বলুন মায়েরা, বলুন ভাইরা, রাখে? রাখে? এদেরকে দেখতে পাবেন না, ভোট চলে যাবে, এরা হাওয়া। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সৈনিকেরা 365 দিন 12 মাস 24 ঘন্টা আপনার পাশে ছিল, আপনার পাশে থাকবে। আপনি তৃণমূল কংগ্রেসকে পাশে পাবেন। আর যে কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন এই গরমের মধ্যে দিয়ে, আপনারা শ্যামলদাকে ভোট দিয়ে আগামী দিন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। উন্নয়নের মাধ্যমে আগামী দিনে এই ঋণ পরিশোধ করবো, কথা দিয়ে যাচ্ছে। দিদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছে, শুনে রাখুন। দিদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? দিদি বলেছে 2 মে আমাদের সরকার প্রতিষ্ঠা হবে, 3য়বারের জন্য মামাটি মানুষের সরকার। আমরা 2 মের পরদিন থেকে বাংলায় একটা নতুন প্রকল্প শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা প্রকল্প
12-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, যারা ভাবে 12-এর পর আমি ডাক্তারি পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, কিন্তু প্রাইভেটে পড়াশোনা করতে গেলে অনেক টাকা পয়সা খরচা। আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমার পড়াশোনার দায়িত্ব দায়ভার কে নেবে? দিদি বলেছে আগামী দিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দিন থেকে বাংলার যত মেধাবী কৃতি ছাত্রছাত্রী আছে সবাইকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার করে দেবে। তোমাদের পড়াশোনার দায়িত্ব দায়ভার আমার, কারোর কাছে হাত পাততে হবে না। এই যে মায়েরা আছেন, দিদি বলেছে আপনাদের জন্য একটা প্রকল্প শুরু করতে চলেছে, ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় এমন একটা প্রকল্প যেখানে বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রী যত পরিবার আছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এই বিধানসভায়, এই রাজ্যে, এই এলাকায় যত পরিবার আছে, কোন পরিবার বাদ থাকবে না। এই রাজ্যে যত পরিবার আছে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা আমাদের সরকার সরাসরি পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। আর আপনি যদি SC/ST পরিবার হন, তাহলে মমতা ব্যানার্জি বলেছে মাসে 500 দেবো না, মাসে 1,000 টাকা দেবো, বছরে 12,000 টাকা আপনার পরিবারের হাতে সরাসরি গৃহকর্ত্রীদের হাতে মাসে প্রথম দিনে পৌঁছে দেবে আমার সরকার। দিদি কথা দিয়েছে। আর এরা কথা দিয়েছিল 15 লাখ দেবো, দেয়নি। এরা কথা দিয়েছিল যে মানুষের উন্নয়নের জন্য দিল্লি থেকে টাকা পাঠাবো, পাঠায়নি। প্রতি বছর এই মাটি থেকে 75,000 কোটি টাকা মোদী সরকার কেটে নিয়ে গেছে। 75,000 কোটি টাকা। 7 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় 5,25,000 কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে গেছে, আমার আপনার টাকা। শুনে রাখুন, কোন প্রতিশ্রুতি এরা পালন করেনি। আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি বিজেপির কর্মীদের কানে যায়, CPM এর কর্মীদের কানে যায়, আমি হাত জোড় করে অনুরোধ করব যে ভাই, তোমাদের পরিবারে কেউ যদি কন্যাশ্রী না পায়, কেউ যদি যুবশ্রী না পায়, কেউ যদি খাদ্যসাথী না পায়, কেউ যদি স্বাস্থ্যসাথী না পায়, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাও, আগামী দিন মমতা ব্যানার্জি করে দেবে। কিন্তু তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এখানে যে কটা মানুষ রয়েছে কেউ 15 লাখ পায়নি, আগে তাদের অ্যাকাউন্টে 15 লাখ পাঠাও, তারপর আগামী দিন ভোট চাও। এসব জুমলা আর চলছে না। 15 লাখ পাঠাবো, এই দেবো তাই দেবো, তারপর পরের দিন গায়েব। বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অনুপ্রবেশকারীরা ঢুকছে, বলছে না? আচ্ছা আপনারা বলুন তো, ভারতের সীমান্তে কি দায়িত্বে রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। পশ্চিমবঙ্গ পুলিশ তো সীমান্ত গার্ড করে না, সীমান্তের পাহারার দায়িত্বে তো পশ্চিমবঙ্গ পুলিশ না, বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্সের মন্ত্রী কে জানেন? অমিত শাহ। তাহলে যদি অনুপ্রবেশকারী ঢোকে, সবার আগে তো অমিত শাহ পদত্যাগ করা উচিত, যে আপনার ব্যর্থতার কারণে অনুপ্রবেশকারী ঢুকছে। আপনি ভুল বোঝাচ্ছেন কাকে? 5 বছর আপনার প্রতিরক্ষা মন্ত্রী এখন যে রয়েছেন সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল 2014 থেকে 19, রাজনাথ সিং। 7 বছর আপনার সরকার ক্ষমতায়, কি করে অনুপ্রবেশ হচ্ছে? তার মানে কি? তার মানে ব্যর্থতা তো আপনার। সব থেকে বড় ব্যর্থ যদি কেউ থাকে, সে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে। আপনি অস্বীকার করতে পারেন? বলুন। আর এখানে এসে বলছে অনুপ্রবেশকারী ঢুকছে। তাহলে আপনি আগে BSF এর DG কে সাসপেন্ড করুন না, তা তো করবেন না। আপনার কি গল্প রয়েছে, কি হিসাব রয়েছে BSF এর DGর সাথে, সে তো বাংলার মানুষ জানে। তাকে বসিয়েছেন, তার কি ভূমিকা সে তো সবাই জানে। আমি আপনাদের বলবো, এদের ফাঁদে পা দেবেন না। আপনার সাথে প্রতারণা করেছিল তো 2019-এ, এবার আপনার প্রতারণা করার সময়। তার কারণ আপনাকে কি বলেছিল? যে আজকে দিন আসবে, আমাদের ভোট দাও, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের উন্নয়ন করবো, চাকরি বাকরি সব হবে। আপনি দেখেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কি টুইট করে বলেছে? বাংলায় যদি বিজেপি আসে তাহলে বিহারের সব লোকেরা চাকরি পেয়ে যাবে, বিহার থেকে লোক গিয়ে চাকরি করবে। মানে চাকরিগুলো এরা রপ্তানি করে দেবে। বাঙালি আগামী দিন চাকরি পাবে না, বঙ্গবাসীর জন্য কিছু থাকবে না। আপনি এদের ক্ষমা করবেন আগামী দিনে? বলুন। আপনার অধিকার নিয়ে যারা মধ্যপ্রদেশ, গুজরাটের হাতে বিক্রি করে দিতে চাইছে, তাদের ক্ষমা করবেন ভাইরা? বলুন। আর দিদি তো আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। আজকে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যে এদের বশ্যতা স্বীকার করেনি, মাথা নত করেনি, ভাঙা পায়ে লড়াই করছে। আগামী দিন ভাঙা পায়ে জয় হবে, আগামী দিন ভাঙা পায়ে যুদ্ধ জেতা হবে।
এসব করে কোনো লাভ নেই। উড়ে যাবে ভারতা, থাকবে সততা, বলছে বাংলার জনতা, নবান্নে আবার মমতা। এসব করে কোনো লাভ নেই। পা ভেঙেছেন, প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, শীতলকুচিতে গুলি চালিয়েছেন, বাংলাকে আজকে করোনার দিকে ঠেলে দিচ্ছেন, বাইরে থেকে করোনা নিয়ে এসে সারা দেশ জুড়ে মৃত্যু মিছিল তৈরি করছেন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। মানুষ বোকা না, মানুষ আগামী দিন জবাব দিয়ে দেবে ইভিএমের মাধ্যমে। আর বোতাম টিপবেন এখানে, আর গায়ে জ্বালা যাতে ওখানেও। আপনাদের এক একটা ভোট শুনুন, এই বহিরাগত বিশ্বাসঘাতকদের গালে এক একটা চড়। এক একটা ভোট মাথায় রাখবেন, নিজের ভোটটা নিজে দিতে হবে। দিদি যা বলেছে, দিদি কথা রেখেছে। দিদি কি বলেছে? যে আগামী দিন আমি বিনা পয়সায় রেশন দেবো। আচ্ছা আপনারা বলুন তো, বিনা পয়সায় আগামী 5 বছর রেশন চান না ভাষণ চান? কি চান? নরেন্দ্র মোদী থাকলে বিনা পয়সায় ভাষণ, আর মমতা ব্যানার্জি থাকলে বিনা পয়সায় রেশন। কি চান? রেশন। তা আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো এখন? আগামী 5 বছর চান? রেশন কোত্থেকে দেওয়া হয়? কোথা থেকে রেশন দেওয়া হয়? রেশনের দোকান থেকে, তাই তো? রেশনের দোকান থেকে রেশন সরবরাহ করা হয়। তা আপনারা যখন রেশনের দোকান থেকে রেশন নিতে যান, তখন আপনাদের লাইনে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়াতে হয় তো, হ্যাঁ কি না? গরমে রোদে লাইনে দাঁড়াতে কষ্ট হয়। ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে, আত্ম অভিমানে লাগে। সংসারের কাজ ছেড়ে মায়েরা রান্না বান্না ছেড়ে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে ভালো লাগে? মোদীজি যখন নোটবন্দি করেছিল, আপনার গচ্ছিত, আপনার উপার্জিত, আপনার সঞ্চিত টাকা লাইনে দাঁড়িয়ে 2000 টাকা, 3000 টাকা, 500 টাকা পাল্টেছিলেন। ভালো লাগতো? ভালো লাগতো? তাও আপনারা পাল্টেছিলেন। তার কারণ কি? আপনারা ভেবেছিলেন হয়তো কালো টাকা ধ্বংস হবে। আমি স্যালুট করি আপনাকে। তার কারণ কি? আপনারা ভেবেছিলেন আমি আজকে লাইনে দাঁড়াচ্ছি, আমি নোটবন্দিতে টাকা পাল্টাচ্ছি লাইনে দাঁড়িয়ে, আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আগামী দিন আমাদের দেশ থেকে কালো টাকা ধ্বংস হবে। আপনি এই ভেবে করেছিলেন, কিন্তু পরে দেখলেন জুমলা। পরে দেখলেন কি? যে আমি লাইনে দাঁড়ালাম, নোট পাল্টালাম, আর আমি মুরগি হলাম। নরেন্দ্র মোদী কালো টাকা ধ্বংস করার জায়গায় কালো টাকা আরো বাড়িয়ে দিল। গরিব আরো গরিব হলো, বড় লোক আরো বড় লোক হলো। কিন্তু এখানে বলুন তো, আপনারা যখন লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যাচ্ছেন, এটা তো জুমলা না? আপনি তো রেশন পাচ্ছেন, পাচ্ছেন তো? কিন্তু এখন আপনি কি বলছেন? বলছেন আমি আগামী 5 বছর রেশন চাই, কিন্তু আমি লাইনে দাঁড়াবো না। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই চাই, তাই তো? তা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে মোদীজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে, আপনি মোদীজিকে বলবেন যে আগের বার তো লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলেন, আমার ব্যাংকে বলুন আমার বাড়িতে টাকা দিয়ে যাবে, আমি আর লাইনে দাঁড়াবো না? বলতে পারবেন? বলতে পারবেন? আচ্ছা, তা মোদীজি করবে বললে? করবে? দেখুন সবাই বলছে না। তা আপনারা ভাবছেন কি করে যে আগামী 5 বছর আমি রেশনও পাবো আর লাইনে দাঁড়াবো না? কি করে সম্ভব হবে? দিদি কথা দিয়েছে, এটাই পার্থক্য। আপনারা একজনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, আপনারা একজনকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন। আপনাদের ভোটেই একজন প্রধানমন্ত্রী, আপনাদের ভোটেই একজন মুখ্যমন্ত্রী। কিন্তু আপনাদের বিশ্বাস, ভালোবাসার, আস্থার জায়গাটা নরেন্দ্র মোদী নয়, ভালোবাসা আস্থার জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে, এটাই পার্থক্য। মমতা ব্যানার্জি যা বলে কথা দিয়ে কথা রাখে, শেষ রক্তবিন্দু পর্যন্ত জীবন দিয়ে দেবে, কিন্তু মানুষকে দেওয়া কথা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ইউএসপি। বলুন, অস্বীকার করতে পারবেন? প্রধান ইউএসপি। তা আগামী 22 তারিখ তো ভোট আছে, সেখানে তো লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়াবেন না? না সেখানেও লাইনে দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? লাইনে দাঁড়াবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন, শ্যামলদাকে ভোট দেবেন, দিদির হাত শক্ত করবেন, উন্নয়নকে ত্বরান্বিত রাখবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? বাংলার সম্মান রক্ষা করবেন, করবেন, বনগাঁকে জেতাবেন, এই মাটিকে জেতাবেন, জেতাবেন। কথা দিচ্ছেন তো? জোরে বলতে হবে, কথা দিচ্ছেন তো? দিদি কথা দিয়েছে, আগামী 22 তারিখ আপনি ভোট দেবেন লাইনে দাঁড়িয়ে।
10 দিন পর ভোট বাক্স খুলবে 2 তারিখ। 2 তারিখের পরের তারিখটা কি? 3 তারিখ। 3 তারিখ থেকে রেশনের দোকানও থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত প্রান্তিক হোক, যত ক্ষুদ্র হোক, যত ভিতরে হোক, আপনাকে ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে রেশনের দোকানের বাইরে লাইনে আর দাঁড়াতে হবে না। মমতা ব্যানার্জি কথা দিয়েছে যে তার সরকারের প্রতিনিধি ব্যাগ নিয়ে, রেশনের সামগ্রী নিয়ে আগামী দিন আপনার বাড়ির বাইরে রেশন সরবরাহ করে আসবে। দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? থাকা কথা না কাজ? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? তাহলে বনগার মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের। আর আগামী দিন আমার আপনার সকলের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, খেটে খাওয়া শ্রমিক কৃষক মানুষের প্রার্থী, জনগণের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী শ্রদ্ধেয় শ্যামল রায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 3 নম্বর বোতাম, 3 নম্বর বোতাম, 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন বিজেপি মানে পদ্ম ফুল, চোখে যেন সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবে। তাহলে বনগাঁর বাবাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায়, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। ঐক্য আর সম্প্রীতিতেই মানুষের সাই, বাংলা নিজের। বহিরাগতদের নেই বাংলায় কোনো ঠাঁই, বাংলা নিজের। মোদিবাবু আসে মোদিবাবু যায়, বাংলা নিজের। বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল।